কত রঙের ঢেউ খেলে যায়, কত হাসির ছটা, আকাশ জুড়ে মাঝে মাঝে মেঘের ঘন ঘটা, মুখে মুখে ছবি আঁকে জীবনকে রঙিন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। বেলা শেষে কথা হারায়, গান ফুরায়, ভাসে অচিন মন, অন্ধকারে আলো জেলে রং তোলে সুখ পাখিটার ডাকাডাকি দারুণ উদাসীন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। পাগলা হওয়ার দিন শুরু হয় রইসুদ্দিন সাহেবের ছোট ছেলে অপুর এক অদ্ভুত কাণ্ড দিয়ে। বলা নেই কওয়া নেই, অপু কোত্থেকে শিউলি নামের এক মেয়েকে বাসায় এনে তোলে। সবাই তাকে অপুর বউ ভাবতে শুরু করে। এ নিয়ে তার পরিবারে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। রইসুদ্দিন সাহেবের বড় ছেলে শুভ ভালোবাসে কোটিপতি আফসার উদ্দিনের একমাত্র মেয়ে মিলিকে। সিনটা সত্যিই খুব সুন্দর, তাই না? স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মিলির মা বেবি সেপারেটেড হয়ে বিদেশে বসবাস করলেও মিলির সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকে ঠিকই। মা প্লিজ লেট মি হ্যান্ডেল এভরিথিং অন মাই ওন ওয়ে। শুভর ছন্ন ছাড়া খামখেয়ালিতে ভরা সদা হাস্য বন্ধু নীলু। সে রাস্তায় রাস্তায় ঘোরে, যা খুশি তাই করে। পরলোকি টরলোকে আমার পোষায় না দোস্ত। হামনে ঘর ছোড়া হে। সমীর জন্য দিওয়ানা এক তরুণ পিন্টু। সমী তাকে প্রত্যাখ্যান করে, প্রতিনিয়ত অপমান করে, তবু সে সমীকে নিয়েই স্বপ্ন দেখে। একটা খেলনা পিস্তল নিয়ে পুলিশের হাতে ধরা পড়ে অপু। খেলনা পিস্তল দিয়ে তুমি তোমার বাপকে বন্ধুর ছোট ভাইকে বাঁচানোর জন্য সম্পর্ক ছিন্ন করা বাবার কাছেই বাধ্য হয়ে সহযোগিতা চায় নীলু। বাবা আমি নীলু। আর তার বাবা মঞ্জুর হোসেন এই সুযোগে কলকাঠি নাড়তে শুরু করেন। ভাই, তুমি চাইলে আমি একটা ফয়সালা কইরা দিতে পারি, কিন্তু তোমার আমার কথা শুনতে হইব। অন্যদিকে মিলির বাবা আফসার উদ্দিনও তার স্বার্থ উদ্ধারে এই ঘটনায় জড়িয়ে পড়েন। শুরু হয় অপুর ঘটনাকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী আফসার মঞ্জুরের নতুন নতুন খেলা। গুলি বললে আঙ্গুলে আমি কন্ট্রোল করতে পারতাম না, তো ভাইবা না মনে মনে যে আমি তোমার গুলি করছি। মঞ্চের নাম করা অভিনেত্রী ঝুমুর চৌধুরীর অভিনয় দেখে হঠাৎ করে তার প্রেমে পড়ে যায় নীলু। এক অনিশ্চিত সুন্দরের মহাযাত্রায়, অনিশ্চিত সুন্দরের মহাযাত্রায়। সমী ভালোবাসে নীলুকে। সে মনে মনে ঝুমুরকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে। নীলুর প্রতি ভেতরে ভেতরে ভীষণ দুর্বল সমী দিন দিন অস্থির আর খ্যাপাটে হয়ে ওঠে। কিচ্ছু করি নাই। ওই সময় তুমি তিরুম আসলে না, কি চাইছে তোমার? হ্যাঁ, আপনি আমার কথা বিশ্বাস করেন? বাবা আফসারের সাথে তার তরুণী পিএসের ঘনিষ্ঠতা দেখে ভাবতে পারছি না, তুমি মানসিকভাবে ভেঙে পড়া মিলি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পার্মানেন্টলি ওখানে চলে যেতে চাচ্ছি। তো ঠিক আছে। তার মা বেবি তাকে সামলাতে দেশে ফিরে আসেন। মিলির বাবা আফসার উদ্দিন চরিত্রগতভাবে নিচু প্রকৃতির। বেবির সাথে তার এই নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। বেবি প্রাক্তন প্রেমিক মঞ্জুরের সহযোগিতা নিয়ে নিজের সম্পদের শেয়ার চেয়ে আফসারের বিরুদ্ধে মামলা লড়ার সিদ্ধান্ত নেন। কেসটা কার বিরুদ্ধে? আফসার। অসুস্থ নীলু ঘোরের মধ্যে একদিন নিজ গৃহে ফিরে আসে। সেই আনন্দে মঞ্জুর জেল থেকে ছাড়িয়ে দেন অপুকে।
আজ আপনার আরে শোনেন, ছাইরা দেন, দরকার হলে আবার ধরবো। ঘোর কাটলে নীলু আবার বাড়ি থেকে পালায়। অজ্ঞান প্রায় নীলুকে ক্লিনিকে ভর্তি করায় ঝুমুর। এ নিয়ে সমীর সাথে ত্রিমাত্রিক সম্পর্কের জটিলতা চরমে ওঠে। আপনি কি জি আমি ঝুমুর, আমি ফোন দিয়েছিলাম। শিউলি একদিন সমীকে তার জীবনের সব কথা জানায়। সে বলে বিল্লুর হাত থেকে বাঁচাতেই অপু তাকে এ বাসায় বউ সাজিয়ে নিয়ে এসেছে। বউ? হ্যাঁ কি লাগে বউ? বিল্লু প্রকাশ্যে আসে। সে শিউলিকে পেতে মরিয়া হয়ে ওঠে। তুমি এর চেনো? রাজিয়া শিউলিকে নানান ষড়যন্ত্রের ফাঁদে ফেলার চেষ্টা করে। খালা রাজিয়ার সাথে বাবার সম্পর্ক নিয়ে প্রশ্নে ভোগা সুমি দিন দিন ক্ষিপ্ত হয়ে ওঠে। না বাবা, তুমি আর কি মারবে? তুমি তো ভেতরে ভেতরে আমাদেরকে মেরে রেখে দিয়েছো। রইসুদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা খোয়া যায়। রইসুদ্দিন রাজিয়াকে সন্দেহ করেন। টাকাটা তুমি তুলে নাওনি আমার সই নকল করে? তুলা ভাই, সমীর কথা উপলব্ধি করে ঝুমুর নীলুকে গভীরভাবে বুঝিয়ে তাকে প্রত্যাখ্যান করে। সমীক খুব ভালো মেয়ে, ভালো থাকবে। নীলুর প্রেমাসক্ত সমীকে সুস্থ স্বাভাবিক করে তুলতে ঝুমুরের কাছে যায় শিউলি। সে ঝুমুরকে অনুরোধ করে সমীর জন্য নীলুকে স্যাক্রিফাইস করতে। ব্যাপারটার ফয়সালা অনেক আগেই করে দিয়েছি। শুভ স্বর্ণের দোকানে যায় মিলির রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়া দামি সোনার চেইন বিক্রি করতে। সেখানে সে প্রতারণা শিকার হয়। একদিন রাজিয়া শিউলিকে খুলে বলে তার আর দুলাভাই রইসুদ্দিনের সম্পর্কের বিষয়ে। আমি তো প্রেমে পড়ে গেলাম তখন। আমার বয়স আর তখন কত, 13 কি 14 বছর। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদলাম। নীলু আফসার উদ্দিনের খপ্পরে পড়ে। আফসার তাকে বলে যে মিলির জীবন থেকে শুভকে সরাতে পারলে তিনি তাকে 50 লাখ টাকা দেবেন। আগামী 2-3 দিনের মধ্যে আপনার মেয়ে মিলির সাথে শুভর রিলেশন কাটা হয়ে যাব। নীলু মিলিকে শুভ সম্পর্কে বিষিয়ে তুলতে চেষ্টা করে। আজকে সেই চেইন নিয়ে গেছে দোকানে বেচতে। টাসকি খেয়ে গেলাম মনে হয়। সমী একদিন খুলে বলে যে বেকার নীলুকে সহযোগিতা করার জন্য সে নিজেই ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেছে। না আমি ধরে নিন, আমি আপনাকে ধার দিচ্ছি। রাজিয়ার মেয়ে সাবিহা আসে। সাবিহার সাথে শুভকে দেখে ক্ষুব্ধ হয় মিলি। এখন বলতে চাচ্ছি না। আমি বুঝতে পারছি, বলতে হবে। বিল্লু আফসারের কন্ট্রাক্ট নিয়ে কাজ করে শুভকে সরানোর। কিন্তু আফসারের পিএস কারিন বিল্লুর সাথে সম্পর্ক গড়ে তোলে, তাকে সুপথে পরিচালিত করে। আমি আপনাকে যেভাবে রং ডিরেকশনে চালাচ্ছি এটা যদি স্যার জানতে পারে তিনি নিজেই আমাকে খুন করবেন। বাবা মঞ্জুরের অপরাধের সব তথ্য প্রমাণ সাথে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে হাজির হয় নীলু। মঞ্জুর নিজেকে বাঁচাতে পালিয়ে বেড়ায়। এদিকে অ্যারেস্ট করো। আফসার উদ্দিনকে পরিত্যাগ করে মিলি, আর তাতে আফসার উদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েন। বল, তুই কি আমাকে ভালোবাসিস না? I hate you. নিশ্চয়ই এই মুহূর্তে যাবার কোনো জায়গা নেই। পৃথিবীটা কত বড়, অথচ কি অদ্ভুত। মাঝে মাঝে এতটুকু জায়গা হয় না। মজার ব্যাপার কি জানেন, এই মুহূর্তে আমারও যাবার কোনো জায়গা নেই। সমস্যা কি? পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। তারপর আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। Yes, great. করিম, আমার পেশা তো আপনি জানেন, আমার হুকুমের দাস। বেমানি আমি পছন্দ করি না। আপনি আপনার বসের লগে বেমানি করছেন, আর তাই তিনি আমার অর্ডার করছেন
আমি যেন আপনারে লেটস মুভ, চলো আসো। আসছে। ওই সমী, শুভ বই ভেতরে। কি করে? আমি জানি না কি করে। রেগে যেতেছে কি দিঘা? সবাই মাথা মুখা গরম। আচ্ছা, মানুষজনের কি হয়েছে কত? সবাই কয়ে বেড়াইতেছে আমার লিগে বলে কোন মাই একদম পাগল হয়ে রয়েছে। কিসের পাগল? না পাগল মানে ওই প্রেম ভালোবাসা পছন্দ করে এইসব আর কি, বাদ দাও। আপনার কি কোনো কারণে মনে হচ্ছে ওই মেয়েটা আমি? আপনার কি মনে হচ্ছে আমি আপনার প্রেমে বুঁদ হয়ে আছি? মানে আপনার কি মনে হচ্ছে আমি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনার গলায় একটা ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য? আপনি নিজেকে কি মনে করেন নীলুদা? হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? আপনি একটা বোহেমিয়ান লাইফ পালন করেন। হ্যাঁ, আপনার যখন যা খুশি যেমন খুশি আপনি সেরকম করে চলেন, যাকে যা খুশি তা আপনি বলেন। আপনার কোনো বোধ আছে? হ্যাঁ, এটা ঠিক যে আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আমি সেটা করি আপনাকে জেদ থেকে। সেখানে কোনো ভালোবাসা নেই। আর যে কারোর উপরে এরকম করা যায় জেদ থেকে। স্বামী, আমি তো তোমার ছোটবেলা থেকেই চিনি, হাসি খুশি উচ্ছল একটা মাইয়া। আর আমি হইলাম গিয়া বোহেমিয়াম একটা পোলা, যেখানে রাইত সেখানে কাইত, রাস্তায় রাস্তায় থাকি। আমি যে আবার কিছুই বুঝি না অতটা মনে করো না। আমিও সব বুঝি, কিন্তু সব কিছু যাই না শুনে না তোমার গলায় আমি ফাঁস পরাইতে চাইনি। কোথায় যান? কই আবার রাস্তায়, বোহেমিয়ামরা যেখানে থাকে। আমি যাবো না। তুমি অনেকদিন থেকে একটা শাড়ি তুলে রেখেছি, আপনার হাত ধরে অনেকক্ষণ দুজন হাঁটবো, বাদাম খাবো, আইসক্রিম খাবো, যা খুশি তা করবো। আমি শাড়িটা পরে আসি। যাই। যাও, 5 মিনিট। 5 মিনিট? আলো অন্ধকারে যাই, মাথার ভেতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। আমি তোমাকে পূর্ণ করে দেব শুভ। মিলি, হ্যাঁ,
আমিও আজ তোমার মতোই শূন্য। তবে এই শূন্যতার মধ্যেও কেমন এক মহা আনন্দ আছে। এখন সেখানে আমি, শুধু আমি, একা আমি। আমি যখন তোমার হাত ধরব, এ শুধু আমারই হাত, শূন্য হাত। তোমার হাত ধরেই এ হাত পূর্ণ হবে, আর পূর্ণ হবে তুমি। জানো শুভ, ওই যে দূরে দাঁড়িয়ে গাছগুলো চারিদিকে কেমন ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে রোদের মাঝখানে। ওদের জীবনেও ঝড় আসে, ঝঞ্ঝা আসে, তারা সেগুলো মোকাবেলা করে। কিন্তু এই গাছগুলো যখন আমাদের সামনে এসে দাঁড়ায়, দোলা দেয়, ছায়া দেয়, কিছুতেই বুঝতে পারি না যে তাদের জীবনে কতটা ঝড়ঝঞ্ঝা রয়েছে। ঠিক যেমন ঝুমুর মঞ্চে দাঁড়িয়ে যখন অভিনয় করে, বোঝাই যায় না তার জীবন কতটা লড়াইয়ের, কতটা সংগ্রামের। ঝুমুর, ওকে চেনো তুমি? হ্যাঁ, আমি ওকে একটা ঠিকানা দিয়েছি, আর ও চিনেছে পথ, শিখিয়েছে আমাকে যতই ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, সেগুলো থাকবে অন্তরের আড়ালে, আর বাইরে থাকবে ওই গাছের পাতার মতো ছিঁড়ে ছিঁড়ে জীবন। আমরা পারবো না শুভ? পাগলা হওয়ার দিনের এই সব মানুষেরা এভাবেই খুঁজে নেয় নিজ নিজ ঠিকানা। পাগলা হওয়ার দিনের এই সব মানুষেরা এভাবেই খুঁজে নেয় নিজ নিজ ঠিকানা। আফসার উদ্দিন এখন মানুষের মন আর মানবিক গুণাবলীর উৎকর্ষের জন্য নিবেদিত এক মানুষ। প্রতিবন্ধী শিশুদের জন্য গড়ে তুলেছেন বিদ্যালয়। মঞ্জুর হোসেন এখন কারাগারে। হয়তো সেখানেই পরিশুদ্ধি ঘটবে তার হৃদয় আত্মার। তারপর শুরু হবে তার দ্বিতীয় জীবন, এক নতুন আলোয়। অপু আর শিউলি মিথ্যা যুগলের অভিনয় খোলস ছেড়ে এখন সত্যের গ্রন্থিতে বাঁধা। আমি মেঘে মেঘে তোমার নাম লিখে ঝরিয়েছি। শুভ আর মিলি মান অভিমানের সুদীর্ঘ লীলা শেষে ক্লান্ত। সুদীর্ঘ ভালোবাসার বন্ধনে এবার তারা পায় মুক্তির স্বাদ। আমি জানি 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 সে তোমারই হাহাকার। আমি মেঘে মেঘে তোমার নাম লিখে ঝরিয়েছি। সমী আর নীলু শেষ পর্যন্ত দুজন দুজনার। পিন্টুর সঙ্গে কে দেখুন না। আচ্ছা, তুমি যাবে না? না রে, তুই যা।
তুই যা, আচ্ছা ঠিক আমি আছে, আরেকটু প্র্যাকটিস করি। থাকো তাহলে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ওকে। আচ্ছা। আর ঝুমুর শিল্পের সৃষ্টিতীর্থেই সে খুঁজে চলে জীবনের মানে। এভাবেই শেষ হয়ে আসে পাগলা হাওয়ার দিন। এখন হয়তো শান্ত ঝিরঝিরে বাতাস বইবে তাদের জীবন প্রান্তরে। সাজি